জয়গুরু। আজকে ফেব্রুয়ারির 9 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার বেলতা ইউনিয়ন, যেটা পোড়াবাড়ি চমচম, যেখানে বাংলাদেশের প্রসিদ্ধ যে জায়গাটা, যেখানে পোড়াবাড়ি চমচম নামে পরিচিত, সেই পোড়াবাড়ি ধল্লা নদীর পাশে দাঁড়িয়ে আছি। ধলেশ্বরী নদী, এই জায়গায় সুন্দর একটা পরিবেশ। এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছে, যখন কোনো ব্যক্তি তার নিজের থেকে বেশি নবীকে ভালো না বাসলো, তার সে মুমিন হতে পারবে না। তার স্ত্রী, পুত্র, কন্যা, জাগতিক বিষয় সম্পত্তি বা ব্লাড কানেক্টেড যে সমস্ত আত্মীয় স্বজন আছে, তাদের থেকে বেশি মহব্বত যদি ওই নবীকে না ভালোবাসে, তাহলে সে মুমিন হতে পারছে না। তো আমরা তো অনেক সময় মুমিন দাবি করি, কিন্তু নবীর ক্ষেত্রে আমাদের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসি, এরকম হয়তোবা প্রমাণে আসছে না। যার জন্য আমরা নবী হওয়ার জন্য এই আয়াতে যে সংজ্ঞা দিল, মুমিন হওয়ার জন্য এই আয়াতে যে সংজ্ঞা দিল, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, আত্মীয় স্বজন বা জাগতিক বিষয়, ধন সম্পত্তির থেকে, এমনকি নিজের জীবন থেকে বেশি মহব্বত যদি তুমি ওই নবীর প্রতি না রাখো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। তাহলে আমাদেরকে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে, সেই জায়গায় যেন মহব্বতের মাপকাঠিতে আমার জীবনের থেকে বেশি মহব্বত, পৃথিবীর সকল সম্পদ, আত্মীয় স্বজনের থেকে বেশি মহব্বত আমার নবীকে করতে পারি। সেই একটা পরিবেশ, সেই একটা সিচুয়েশনে যতদিন পর্যন্ত আমি নিজেকে পরীক্ষা না করবো, ততক্ষণ পর্যন্ত আমি মোমেনের দাবি করতে পারি না। আর মোমেন না হলে আমি সেদিন মোমেন না হলে এই জগতে আমি আল্লাহর দর্শন পাচ্ছি না। আর আল্লাহর দর্শন না পেলে আমি মুমিন হতে পারছি না, বা আল্লাহর দর্শন না পেলে আমি হাসরের দিন অন্ধ অবস্থায়, কাফের অবস্থায় উঠবো। এই জন্য আমাদেরকে মুমিন হওয়ার শর্ত হিসাবে জীবনের থেকে বেশি মহব্বত ওই নবীর প্রতি রাখতে হবে। এই জায়গায় আমাদের একটু প্রশ্ন বা জিজ্ঞাসা বা জানার দরকার, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1400 বছর আগে আমরা ছেড়ে এসেছি, উনি আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমরা ওনাকে ফিজিক্যাল ভাবে কিভাবে মহব্বত করতে পারি, এই বিষয়টা আমাদেরকে কোরআন থেকে জানতে হবে। যখন বাস্তব প্রেক্ষাপটে নবী ছিল, তার ক্ষেত্রে হযরত আলী, আবু বকর, উমর, উসমান, তৎকালীন সময়ে সাহাবারা যুদ্ধে যে জীবনের থেকে বেশি মহব্বত করেছে, জীবন উৎসর্গ করে দিয়ে শহীদ হয়েছে, এটা তাদের প্র্যাকটিক্যালি প্রমাণ দেখিয়েছে। কিন্তু এখন যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন আমাদের নবীর মহব্বতের প্রেক্ষাপটটা কিভাবে হবে, সেটা আমাদেরকে বুঝে নেওয়া দরকার। আসিফুল চিশতি, আপনি বলেন, আমরা নবীর মহব্বতের প্রকাশ, বিকাশ, প্রমাণ কিভাবে দিব? প্রশ্নটা এমনটা নয়, ঘুরালো। তো এইখানে আমি বলি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার মহব্বত করতে হয়, প্রথমে আমাকে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণের মাধ্যমে নবীর সাবজেক্ট, যে সাবজেক্টের পরে আমি নবীকে অনুসরণ করব, সেই সাবজেক্টটা ধারণ করার জন্য আমার জীবন উৎসর্গ করে দেবো, তবু আমি নবীর অনুসরণ থেকে এক পা পিছিয়ে যাব না। তাই তো কথাটা? তো নবীর অনুসরণ করার সাবজেক্ট হিসাবে আমি দেখলাম, নবী অনুসরণ করেছে এই কোরআন। কোরআন ব্যতীত তিনি কোনো কিছু অনুসরণ করে নাই। সূরা আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে নবী, তুমি ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করো না। তাহলে নবী ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই। আমার যদি এখন নবীকে অনুসরণ করা লাগে, তাহলে ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করা যাবে না। ওই হচ্ছে এই কোরআন। তাহলে কোরআনের বাইরে কোনো কিছুই আমার দিনের ক্ষেত্রে অনুসরণ করলে আমি আর নবীর অনুসারী নয়। আর আমি নবীর অনুসারী নয় বিদায় আমি মোমেন নয়, আমি নবীর প্রতি মহব্বত প্রতিষ্ঠিত করতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি দেখলাম কোরআন থেকে যে বিষয়টা আসছে, সেটা আমি বলতে চাই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনি তো শেষ নবী, সূরা আদমের 40 নম্বর আয়াত। কিন্তু প্রথম নবীর থেকে তো বিষয়টা আসছে। প্রথম নবী কে ছিল? আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম নবী। প্রথম নবীর যে সুন্নত ছিল, শেষ নবীর সুন্নতও সেটা ছিল। তাহলে প্রথম নবীর সুন্নত ছিল কি? এই চুলদাড়ি মোছ নবীর সুন্নত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুলদাড়ি মোছের সুন্নত দিয়ে অবিকল ভাবে তৈরি করে বেহেশতের ভিতরে রেখেছিল। তাহলে প্রথম নবীর যে সুন্নত, সেই সুন্নত আদি অবস্থা থেকে চলে আসছে। চুলদাড়ি মোছের সুন্নত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এই আদম আলাইহিস সালামের ক্ষেত্রে চুলদাড়ি মোছের এই আল্লাহর দেওয়া সুন্নতের এটা পরিবর্তন করা যাবে না। সূরা
আল ফাতির 23 নম্বর আয়াতে বলছে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অনুসারে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে যে আল্লাহর দেওয়া সুন্নত চুল দাড়ি মোছের পরিবর্তন তিনি করে নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি মোছের বিষয়বস্তু ছিল ওইটার অনুসরণ আমাকে করতে হবে, আমাকে চুল দাড়ি মোছ রেখে দিতে হবে। যদি অনেকেই বলে যে আদম আলাইহিস সালামের ছিল ওটা মানলাম, তখন কাইসি ছিল না, মোছ কাটার উপায় ছিল না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাইসি আবিষ্কার হয়েছে, তিনি মোছ ছোট করে ফিরেছে, দাড়ি লম্বা করেছে। এমনটা যদি বলা হয় তাহলে বৈশিষ্ট্যগতভাবে আদম নবীর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের সুন্নত পালন করার ব্যাপারে বৈষম্য আসে। তো সেক্ষেত্রে সূরা বাকারা 136 নম্বর আয়াত দেখুন যে নবীদের ভিতরে কোনো বৈষম্য নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ পাকের সুন্নত পালন করার ক্ষেত্রে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে যেমনটা প্রযোজ্য ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এই একই বিধান, একই প্রযোজ্য। তো ঠিক আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহী অনুসরণ করেছে, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের ওহী অনুসরণ করেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন যে ওহী নাজিল হয়েছে সেই সমস্ত ওহীগুলা তিনি অনুসরণ করেছে। তাহলে আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই তাহলে চুল দাড়ি মোছের বেশ আমার রাখতে হবে এবং আমাকে কোরআন মোতাবেক চলতে হবে, তাহলে আমি নবীর অনুসারী হব। আর এই চুল দাড়ি মোছ রাখতে গিয়ে, নবীর এই কোরআন মোতাবেক চলতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, তবু আমি আমার নবীর মহব্বত থেকে পিছিয়ে যাব না। তাহলে আমার যদি কেউ বলে তোমার সমাজ থেকে বঞ্চিত করা হবে, তোমার চাকরি চলে যাবে, তোমার সংসারে তোমার আত্মীয় স্বজন তোমাকে দাওয়াত দিবে না, তোমার ছেলে মেয়ে বিয়ে হবে না, তুমি মোছ কেটে এদিকের অনুসারী হয়ে যাও। আর যখন তুমি মোছ রেখে দিচ্ছ তখন তুমি নবীর মহব্বতে রাখছো, নবীর অনুসারী করছো। আর যখন তুমি ওটা কেটে ফেলবা তখন হচ্ছে তুমি এজিতের অনুসারী হয়ে গেলে। আজকে বলতে গেলে